বাংলাদেশ যদি আজকে আরিও যায় অবাক হওয়ার কোনো কিছু নাই, কারণ বাংলাদেশে মুখস্থ খেলা খেলায়, যে সিলেবাসের বাইরে আমরা যাইতাম না, যে পরিবেশ পরিস্থিতি হোক না খেনে রান রেটের একটা হিসাব নিকাশের বিষয় আছে, কারণ এটা চিন্তা করার কোনো কারণ নাই, কোনো দরকার নাই। আমরা টস জিতমু, ফিল্ডিং করবো, এরকম একটা পণ হইলে আমরা নামে গেছি। টিম মিটিং মনে হয় ওইও না, পিচ কন্ডিশন বুঝাও যায় না, রান রেটের একটা হিসাব নিকাশ আছে, রান রেটের মারফেসও পড়বো বাংলাদেশি কেন আমার মনে হয় যে আমার খুব ধারণা করবো, কারণ আমরা আগে ব্যাট করে বেশি রান করে তারা কম রানে অল আউট করতাম, চাপও ফেলাইয়া প্রেসারও ফেলাইয়া। এটা এরকম একটা টেন্ডেন্সি থাকতো, এরকম একটা ইচ্ছা থাকতো, এরকম একটা টুর্নামেন্টও গিয়ে এর আগে সিরিজ গুলো তো আমরা সেম 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 করছি। কারণ বাংলাদেশে কোন উন্নতি নেই। আশ্বিনে লইয়া অনেক সাংবাদিকে, অনেক বাঙালি বা আমরা অনেক জলের আশ্বিনের সত্য কত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট একটু আগবার না, খালি পিছিয়ে দি যায়। মাঝে মধ্যে যে দুই একটা আমরা ম্যাচ গুটিগুলোরে অঘটন বা দুর্ঘটনা হওয়া যায়, মানে খুবই খুবই খারাপ লাগছে। যে সময় আমি দেখছি যে টস জিতটা বাংলাদেশ আজকেও ফিল্ডিং নিছে, আজকে ফিল্ডিং নেওয়ার কোনো লজিক আছে না, কোনো যুক্তিগত আছে না। জানি না টিম অ্যানালাইসিস যারা আছে বা টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা আদৌ কোনো চিন্তা ভাবনা করে কিনা। সবকিছু মুখস্থ নির্ভর ক্রিকেট খেলা হয় না, মুখস্থ নির্ভর স্পোর্টস হয় না।